গুড মর্নিং ডিএক্সএন। আজকে লাইভে চলে এসেছি কলকাতা হেড অফিস থেকে। তো আজকে কথা বলবো, আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে ডিএক্সএন এর নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে, সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কত সহজে বিজনেস করতে পারি এই টপিকের উপরে কথা বলবো। তো আসলে যারা বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী বা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, যদি এমন কেউ থেকে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে লাইভটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে বলবেন। এবং কে কোন দেশ থেকে ডিএক্সএন বিজনেসের সাথে আছেন এবং কে কোন দেশ থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনি চাইলে আপনার টিমের মেম্বারদের সুবিধার্থেও লাইভটি শেয়ার করে দিতে পারেন। তো যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু বলবেন যে আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা। অ্যাকচুয়ালি দেখুন, ডিএক্সএন এমন একটা বিজনেস, এখানে কিন্তু সব পেশার মানুষ ডিএক্সএনের সাথে কাজ করতে পারে এবং আমাদের যে ডিএক্সএন যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। থ্যাংক ইউ আশরাফুল ভাই, সব কিছু ক্লিয়ার। ওকে আবু বকর সিদ্দিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে আশরাফুল ভাই ধন্যবাদ। সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে মণিশঙ্কর দাদা, ওকে 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 থ্যাংক ইউ। তো আসলে আজকে কথা বলবো লালমনিরহাট বাংলাদেশ থেকে। ওকে, তো আসলে আমরা সবাই জানি ডিএক্সএন অন মার্কেট। আসলে আমরা বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করতে পারি, কিন্তু অনেকেই ডিএক্সএন বিজনেসটাকে একটু অন্যভাবে নেন বা অনেকে ডিএক্সএন বিজনেসে কাজ করতে গেলে অনেক কিছু ভয় পান। আজকে সব কিছু ক্লিয়ার করব আজকে আমার এই লাইভটিতে। আপনারা যে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা বুঝতে পারবেন যে ডিএক্সএন বিজনেস করাটা কতটা সহজ একটা ব্যাপার। তো ঝটপট আপনারা লাইভটিতে যুক্ত হয়ে যান এবং লাইভটি সবাই শেয়ার করে দেবেন। ঠিক আছে প্রীতি, যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি কিন্তু উপস্থিত আছি আমাদের কলকাতা হেড অফিস থেকে, আমি যুক্ত আছি। তো আজকে আপনারা ক্যাপশন অবশ্যই দেখে নিয়েছেন যে ক্যাপশনে কি আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজের মাধ্যমে কত সহজে আমরা বিজনেসটা করতে পারি। তো আজকে একদম সিম্পলি আমি 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যেমন আমার সাথে দেখতে পাচ্ছেন একটা কি গ্যানোজি সোপ, একটা সাবান। আজকে 3 ধরনের সাবান নিয়ে কথা বলবো। টার্ন সোপ, অ্যালোভেরা টার্ন সোপ। দেখুন কত সুন্দর সাবানটা, তাই না? সাথে আছে কিন্তু গ্যানোজি টার্ন সোপ, এই যে চকলেটের মতো, দেখলেই খেয়ে নিতে ইচ্ছে করে, কত সুন্দর। তো আজকে এই 3টা সাবান নিয়ে কথা বলবো, এই 3 ধরনের সাবান নিয়ে কথা বলবো এবং সাথে যেটা আমাদের একটা মিনি ডক্টর ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট। আজকে কথা বলবো ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট, সাবান প্লাস সাথে রেখেছি একটা বিস্কুট। এই যে 3টা প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট এবং বিস্কুট, এটা কিন্তু আমরা সবাই এই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত। এখানে কারা এই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত একটু বলবেন। এই প্রোডাক্টগুলোর সাথে কারা পরিচিত বা এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করে আসলে এর গুণাগুণ আছে কিনা আপনারাও একটু কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন। এবং যারা আছেন বিজনেস করার জন্য আপনার টিমে যদি নতুন সদস্য যুক্ত হয়ে থাকে, যে কাজ বুঝতে চাচ্ছে না, কাজ করতে চাইছে না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে, তাদের জন্য আজকাল লাইভটা। তো বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে আপনার মেম্বারটাও কিন্তু বুঝতে পারবে কত সহজে প্রোডাক্ট ইউজের মাধ্যমে বিজনেস করা যায়।
তো এবার আসুন প্রথমত এই যে ডিএক্সএন গ্যানোজি সোপ নিয়ে কথা বলবো। ডিএক্সএন গ্যানোজি সোপ এটা আমরা সবাই জানি যে এটা মাশরুমের একটা সাবান, একটা ইউনিক সাবান। সাথে আছে কিন্তু ডিএক্সএন এর গ্যানোজি ট্রান্স সোপ, এটাও সাবান এটাও সাবান। তো দেখা যাচ্ছে এই যে ট্রান্স সোপের কি উপকারিতা আছে। ট্রান্স সোপটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। অনেকের ড্রাই স্কিন, অনেক সময় ড্রাই স্কিনে যদি আমরা এই গ্যানোজি সোপটা দেই তো অনেক ক্ষেত্রে কি হয়, মানে নিতে পারে না স্কিন, অনেকের স্কিন নিতে পারে না। কিন্তু এই যে ট্রান্স সোপটা অয়েলি স্কিন বা ড্রাই স্কিন দুইটা স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। পাশাপাশি আছেন পেস্ট গ্যানোজি সোপ, অনেক ভালো একটি প্রোডাক্ট, এই দুইটা ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু। হ্যাঁ আমি নিজেও ব্যবহার করি। আর সাথে আছে আমাদের অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা কিন্তু আমাদের ন্যাচারাল অ্যালোভেরা, দেখলেই অনেক ভাল লাগছে না? সাবান দুইটা তো দেখলেই আমার মন ভরে যায়, মনে হয় কি খেয়ে নিই। এবং আমি এত মানে আমার ঘরে সবসময় কিন্তু এই ট্রান্স সোপ হয় অ্যালোভেরা, না হলে গ্যানোজি, আমি এটা চেঞ্জ করে করে কিন্তু ব্যবহার করি। তো খুব দারুণ একটা প্রোডাক্ট। তো মূলত এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমি বিজনেস করছি এবং ঘরে বসে বিজনেস করছি। এই মুহূর্তে কিন্তু আমার 35+ কান্ট্রিতে আমার বিজনেসটা আছে। তো এত সহজে এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কিভাবে বিজনেস করা যায়। দেখুন আমরা তো এই প্রোডাক্টগুলো কোনো না কোনো কোম্পানি থেকে কিন্তু অবশ্যই ব্যবহার করছি। অন্যান্য অনেক কোম্পানির সাবান, আপনারা টুথপেস্ট অবশ্যই ব্যবহার করছেন। তো শুধুমাত্র আপনি যদি ঘরে বসে একটা কি করবেন, ডিএক্সএনের একটা ডিসকাউন্ট কোড বলতে পারেন বা ডিএক্সএনের একটা আইডি কোডও বলা যায়। আপনি ফ্রিতে একটা কোড পেয়ে যাচ্ছেন। সেই কোডটার মাধ্যমে আপনি কি করছেন, প্রথমত আপনার কিছু ইনফরমেশান শেয়ার করে আপনি বা একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি ডিএক্সএনের সদস্য হয়ে যেতে পারছেন। এবং ডিএক্সএনের কি সদস্য মানে ডিএক্সএনের বিজনেস পার্টনার হতে পারছেন। কোম্পানির সাথে পার্টনার হিসেবে কিন্তু আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। এবার ধরুন আপনি প্রোডাক্ট ইউজের জন্য এসেছেন, এবার আপনার বিজনেস করার দরকার নেই, কিন্তু হ্যাঁ তানিয়া আপু, এই দুইটা সোপ শুধু ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, তবে বাংলাদেশে অনেক স্টকিস্টরা ইন্ডিয়ান প্রোডাক্টও তাদের কাছে থাকে। আপনি চাইলে তাদের সাথে কথা বলে তাদের থেকে এই দুটো সংগ্রহ করতে পারেন। খুব চমৎকার দুটো সাবান, মানে ব্যবহার করে দেখতে পারেন যদি বাংলাদেশে কোনো স্টকিসে পাওয়া যায়। তো আসলে বিষয়টা হচ্ছে এটাই যে আপনি যখন শুরুটা করছেন কি হচ্ছে, আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন। এখন আপনি ফ্রিতে একটা ডিসকাউন্ট কোড পাচ্ছেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি 15% ডিসকাউন্ট, 15% থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারছেন। এবার বলুন তো আপনি ব্যবহার করবেন, আপনি তো একটা সুপার শপে বা কোনো শপিং মলে যেও ডিসকাউন্ট খোঁজেন, তাহলে এই প্রোডাক্টটা আপনি একটা ডিসকাউন্ট কোডের মাধ্যমে যদি নেন তাহলে ডিসকাউন্টে পেয়ে যাবেন, তাহলে আপনি কেন নেবেন না? তো আপনি যখন একটা ফ্রি ডিসকাউন্ট কোড নিচ্ছেন, এই সাবানটার দাম হচ্ছে এটার এমআরপি আছে 215 টাকা। যখন আপনি একটা ডিসকাউন্ট কোডের মাধ্যমে নিচ্ছেন তখন 180 টাকাতে আপনি কিনতে পারছেন। আপনি কিন্তু প্রোডাক্ট ইউজ করতে এসছেন, সুতরাং আমি প্রোডাক্ট ইউজের দিয়ে শুরু করি। এই সাবানটার এমআরপি আছে 155 টাকা। আপনি যখন এই প্রোডাক্টটা ডিসকাউন্ট কোডের মাধ্যমে নিচ্ছেন 130 টাকায় আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারছেন। তার মানে আপনার এখান থেকে 25 টাকা সেভ হচ্ছে। এখন 25 টাকা আপনি সেভ করছেন। এবার প্রোডাক্টটা আপনি ব্যবহার করেছেন, আপনার খুব ভালো লেগেছে। মনে করুন আপনার স্কিনে বিভিন্ন ধরনের ব্রণ, মেস্তা, ব্রণের দাগ, বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি আছেন। তো আপনি যখন এই সাবানটা ইউজ করে এই উপকারিতাটা পেয়েছেন বা আপনার স্কিনকে মানে স্কিনে সুস্থতা এসছে, স্কিন গ্লো করছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই আপনি শেয়ার করবেন। এটা কিন্তু আপনি কারোর না কারোর কাছে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি বিজনেস নাও করেন তবুও আপনি যদি উপকার পেয়ে থাকেন অফকোর্স কিন্তু আপনি এই প্রোডাক্টটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে, আপনার কলিগদের কাছে, বা কেউ যখন আপনার স্কিনটা দেখবে, কেউ যখন বলবে যে আসলে কি থেকে আপনার স্কিনটা এত সুন্দর হয়েছে, তখন কিন্তু অবশ্যই আপনি এই প্রোডাক্টটার নাম বলবেন। তো যখন আপনি বলছেন এবং সেই প্রোডাক্টটা কিন্তু সে যখন এই প্রোডাক্টটা ইউজ করতে চাইছে, তখন চাইলে কিন্তু আপনি একটা বিজনেস ক্রিয়েট করতে পারছেন। আপনি চাইলে বিজনেস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার দেখুন
শুরুতে মনে করুন আপনি প্রোডাক্টটা ইউজ করছেন, আপনি বিজনেস করতে চাইছেন না, তখনও কিন্তু আপনি না চাইলেও ডিসকাউন্ট কার্ডে যখন আপনি প্রোডাক্টটা নিচ্ছেন, কোম্পানি কিন্তু অটোমেটিক আপনাকে কি করছে, আপনাকে কিন্তু একটা পয়েন্ট ভ্যালু দিয়ে দিচ্ছে। যেমন ইন্ডিয়াতে এই সাবানের দাম আছে 130 টাকা, পয়েন্ট আছে 45 পিবি। তো এটা কিন্তু আপনি অবশ্যই আপনার ওই যখন কোড দিয়ে প্রোডাক্টটা তুলবেন তখন অবশ্যই কিন্তু এই কোড দিয়ে পেয়ে যাবেন। তো আপনি যখন আপনি চাইছেন না, তারপরেও অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এবার আসুন আমি শুধু যদি এই একটা সাবানের কথাই বলি, এই সাবানটা দিয়ে আপনি কিভাবে বিজনেস করবেন। ডিএক্সএন এমন একটা সুবিধা দেয় যে এখানে কিন্তু আপনাকে কোনো প্রোডাক্ট আপনার জন্য ফিক্সড করে রাখা হয়নি যে এই প্রোডাক্টগুলোই নিয়ে আপনাকে বিজনেস করতে হবে, এই প্রোডাক্টগুলোই তুলতে হবে। আপনি কিন্তু নিজের পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে পারেন এবং চাইলে এখানে আপনি একটা প্রোডাক্ট দিয়েও কিন্তু বিজনেসটা করতে পারেন। তো আমি একটা প্রোডাক্টের কথা বলি। সাপোজ আপনি এই প্রোডাক্টটা যখন মনে করছেন যে প্রোডাক্টটা ভালো, আমি ব্যবহার করেছি, উপকার পেয়েছি, এখন আমার থেকে সবাই প্রোডাক্টটা ব্যবহার করতে চাইছে, তাহলে আমি প্রোডাক্টটা দিয়ে কিভাবে বিজনেসটা করতে পারি। দেখুন এখানে যদি আপনি এই সাবানটা পুরো মাসে, একটা মাসে 30 দিনে যদি অনলি 23 পিস সাবান আপনি সেল করেন, 23 জনের কাছে, 23টা পরিবারের কাছে 23 পিস সাবান যদি আপনি সেল করতে পারেন, তাহলে আপনার পুরো মাসের বিজনেস হয়ে যাচ্ছে। কারণ এই প্রোডাক্টটাতে 130 টাকা করে যদি আপনার 23 পিস সাবানের দাম আসে 2990 টাকা, তার মানে ধরে নিলাম 3000 টাকা। তার মানে আপনি 3000 টাকায় আপনার বিজনেসটা কিন্তু আপনি স্টার্ট করতে পারছেন। ভাই বলুন তো, এখানে যারা লাইভে যুক্ত আছেন, এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা বলুন যে বর্তমান সময়ে বিজনেস করার জন্য কত টাকা ইনভেস্ট করলে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন আপনার দেশেই, আপনার জেলায়, আপনার বাড়িতেই, সেটা নিয়ে বলুন আপনি। তো এখানে মাত্র 3000 টাকায় কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন। এই 3000 টাকাটা আপনাকে একবারেও যে ইনভেস্ট করতে হবে সেটাও নয়। আপনি চাইলে এই 3000 টাকা 30 দিনটাকে ব্যবহার করে এই 3000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। তার মানে অনলি 3000 টাকা দিয়ে আপনার বিজনেস ক্রিয়েট হচ্ছে। আপনি কোম্পানির 6% দিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন। এবার আপনি এই প্রোডাক্টটা যখন বিক্রি করছেন, 130 টাকা করে আপনি প্রোডাক্টটা কিনেছেন, এখানে কিন্তু দেওয়া আছে দেখুন 155 টাকা এই সাবানটার দাম। তার মানে 23 পিস সাবান যদি আপনি সেল করেন, প্রতি সাবানে পার পিসে কিন্তু আপনি 25 টাকা করে রিটেল প্রফিট করতে পারছেন। তার মানে আপনি এখান থেকে একটা রিটেল প্রফিট করছেন এবং এই যে কোম্পানি এরপরেও আপনাকে একটা পয়েন্ট ভ্যালু দিচ্ছে, এই পয়েন্ট ভ্যালুটা আপনার পার্সেন্টেজটাকে মানে নির্ধারণ করছে এবং এর একটা এসবি থাকে। এসবিটা হচ্ছে টাকা যেটা আমাদেরকে দেওয়া হয়। এই এসবির উপরে কোম্পানি আপনাকে 6% বোনাস দিচ্ছে। এই 6% বোনাস, আচ্ছা ধরুন তো আপনি কোনো কোম্পানির, অন্য যে কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করেছেন, আপনি কি চাইলে সেখানে হয়তো আপনি সেটাকে কি করছেন, রিটেল প্রফিট করছেন, সেখান থেকে একটা লাভ আপনি করতে পারছেন, কিন্তু আপনি কি কোম্পানির থেকে কোনো পার্সেন্টেজ পাচ্ছেন? কোম্পানি কি মাসের শেষে আপনাকে কোনো টাকা দিচ্ছে, আপনাকে রিটার্ন করছে, বা আপনি কত পিস সেল করলেন তার হিসাব কি কোম্পানি রাখছে না? কিন্তু ডিএক্সএন রাখছে। ডিএক্সএন যে কোডটা দিয়েছে সেই কোডের মাধ্যমে কিন্তু ডিএক্সএন এই খোঁজটা রাখছে এবং আপনাকে কিন্তু মাসের শেষে আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে ইনকামটা দিচ্ছে। এবার দেখুন এটা সাবান নিয়ে কথা বললাম, তার মানে এখানে 3000 টাকা একটা সাবান দিয়ে আপনি বিজনেস করতে পারছেন। ধরুন সাবানটা নিয়ে আপনি বিজনেস করতে পারছেন না, বা সাবানটা থেকে অনেকেই হয়তো বলছে যে আপনার জায়গা বা আপনার এলাকা অনুযায়ী সাবানটা চলছে না। এবার টুথপেস্ট কে না ইউজ করে, এবং আমরা টুথপেস্টটা সবসময় কেন ইউজ করি, এটাকে এই ডিএক্সএন এর টুথপেস্টটাকে আমরা বলি একটা মিনি ডক্টর বলি। কারণ এতে কি আছে, গ্যানোডার্মা আছে। এই গ্যানোডার্মাই কিন্তু আমাদের মানে কি পুরো একটা মিনি ডক্টরের কাজ করে এই টুথপেস্টের মধ্যে। তার মানে আমাদের মুখের ভিতরে বা দাঁতের যত ধরনের প্রবলেম আছে সেটা কিন্তু আমাদের এই গ্যানোডার্মা কিন্তু আমাদেরকে মানে মুক্তি দেয় আর কি, সেটা থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি।
তো আমাদের দাঁতের সুস্থতার জন্য সবাই আমরা যারা টুথপেস্ট ইউজ করি, যারা ব্র্যান্ড বোঝে, যারা ভালো প্রোডাক্ট সম্পর্কে যাদের নলেজ আছে, তারা কিন্তু সবসময় খোঁজে যে ভালো মানের টুথপেস্ট ব্যবহার করার জন্য, স্কিনে ভালো মানের কিন্তু সাবান, ফেস ওয়াশ এগুলো ইউজ করার জন্য। তো আপনি যদি মনে করেন যে সাবান চলছে না, আসুন টুথপেস্ট নিয়ে কথা বলি। এই যে টুথপেস্টটা এখানে আছে 150 গ্রাম টুথপেস্ট। আমাদের এই টুথপেস্টটার কিন্তু 3টা আছে, প্যাক আছে, একটা 150 গ্রাম, একটা 75 গ্রাম আর একটা 40 গ্রাম। তো আপনি যে কোনো একটা টুথপেস্ট দিয়ে, যদি মনে করেন 150 গ্রামটা আপনার জন্য বড় হয়ে যাচ্ছে, আপনার এলাকা মানুষজন নিতে পারছে না, তো আপনি ছোটোটা নিন, 75 গ্রাম দিয়ে শুরু করুন। আপনি 40 গ্রামের টুথপেস্ট দিয়েও কিন্তু বিজনেসটা করতে পারেন। এবার একটা টুথপেস্ট দিয়ে আপনি কিভাবে বিজনেস করতে পারেন? এমন কোনো পরিবার নেই যে পরিবারে টুথপেস্ট ব্যবহার হয় না, সবাই টুথপেস্ট ইউজ করে। এবং দেখা যাচ্ছে কি, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায়, আপনার পাড়ায় বা আপনার গ্রামে যদি একটু খোঁজ নিয়ে দেখেন কত জনের দাঁতের প্রবলেম, আপনি সেই সব মানুষগুলোর কাছে যদি একটু খুঁজে প্রথমত আপনি ব্যবহার করুন, ব্যবহার করার পরে যে রেজাল্ট আপনি পাচ্ছেন, এই রেজাল্টটার উপরে যদি আপনি সেই মানুষগুলোর কাছে এই টুথপেস্টের গুণাগুণটা তুলে ধরেন, তাহলে অনলি যদি আপনার এই 150 গ্রাম টুথপেস্টটা 11 পিস টুথপেস্ট আপনি যদি সেল করতে পারেন, অনলি 11 পিস, আপনার হাতে 30 দিন, 30 দিনে আপনি 11 পিস টুথপেস্ট যদি আপনি সেল করতে পারেন, আপনার মাসের বিজনেস হয়ে যাবে। তার মানে 11 পিস টুথপেস্ট সেল করা কি খুব বড় ব্যাপার আপনার জন্য? আমরা বলি না, বিজনেস করা আসলে ডিএক্সএন বিজনেস করা অনেক কঠিন, ডিএক্সএন বিজনেস করতে গেলে এখানে ইনভেস্ট করতে হয়, এত টাকার দরকার হয়, কত ধরনের আমরা অজুহাত দেখাই, তাই না? আপনি একটু চিন্তা করুন এবং ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করুন, প্রোডাক্টগুলো নিয়ে ভাবুন। এবং আমাদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এবং আমরা আমাদের রান্নাঘরের জন্য যেমন আমরা এখানে অনেক প্রোডাক্ট পাই। আমাদের রাইস ব্র্যান অয়েল আছে যেটা দিয়ে আমরা খুব সহজে বিজনেস করতে পারি, আমাদের টারমারিক পাউডার রয়েছে সেটা দিয়ে আমরা বিজনেস করতে পারি। এগুলো তো প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন পড়ে। তো এই বিজনেস করা খুব ইজি যদি আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, বিজনেস মাইন্ডে যদি আপনি ভাবেন, তাহলে বিজনেস করা আপনার জন্য খুবই সহজ। তো ইজিটা কাদের কাছে হয় না, বিজনেস করা কঠিন কাদের কাছে হয় জানেন? ঠিক যারা অজুহাত দেখায় নিজের দুর্বলতা, আমি করতে চাই না, আমি পারবো না, আমার ইচ্ছে নেই, ঠিক তাদের কাছে কিন্তু বিজনেসটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আসলে টুথপেস্ট নিয়ে কথা বলছিলাম। আপনি যদি 11 পিস টুথপেস্ট নিয়ে বিজনেসটা শুরু করেন, মাত্র 3410 টাকা পড়বে আপনার এই 11 পিস বিজনেস দিয়ে প্রোডাক্ট দিয়ে বিজনেসটা স্টার্ট করতে। সেক্ষেত্রে আপনি 11 পিস টুথপেস্টের পিবি পাচ্ছেন 1005 পিবি, বাংলাদেশের যেটা 1300, ইন্ডিয়াতে সেটাই 1000। তো এই পিবিটা হলে কি আপনি বোনাস কোয়ালিফাই হয়ে যাচ্ছে। এবার আপনি এখানে আমাদের যে ট্রান্সসোপটা আছে, অ্যালোভেরা বা গ্যানোজি, যেটা এই দুটো ট্রান্সসোপের দামই আছে, এটা যখন এটার এমআরপি আছে 215 টাকা, আপনি যখন এটা ডিপি রেটে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, ডিপিতে পেয়ে যাচ্ছেন 180 টাকায়। তো আপনি এখান থেকে 35 টাকা কিন্তু লাভ করতে পারছেন, প্রত্যেকটা সাবানের উপরে আপনি 35 টাকা লাভ করতে পারছেন। এছাড়াও কোম্পানি আপনাকে যে পয়েন্টটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে 60 পয়েন্ট, 60 পয়েন্ট পাচ্ছেন। তার মানে এই ট্রান্সসোপটা নিয়ে যদি আপনি বিজনেস করেন, তাহলে মাত্র 3060 টাকায়, 3060 টাকায় আপনি পিবি পাচ্ছেন 1020 পিবি। সেটা দিয়ে কিন্তু আপনার বোনাস কোয়ালিফাই হয়ে যাচ্ছে, প্লাস অনলি 3000 টাকা দিয়ে আপনি বিজনেসটা কিন্তু শুরু করতে পারছেন। তো আপনি যদি একটু চিন্তা করেন যে বিজনেস করা কতটা ইজি, কতটা ইজি, একবার একটু ভাবুন। এছাড়াও কিন্তু আমি জাস্ট শুধুমাত্র আজকে 3টে প্রোডাক্টের উপরে কথা বলছি, 3 থেকে সাথে একটা বিস্কুট রেখেছি, আমাদের ব্রেকফাস্ট বিস্কুট, ডিএক্সএন এর ব্রেকফাস্ট বিস্কুট। তার মানে এই 4টা প্রোডাক্ট প্রতিটা ঘরে সকালবেলা হলেই প্রয়োজন পড়ে, যার কারণে এই 4টা প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলছি। তো আপনি যদি চিন্তা করেন যে এই প্রোডাক্টগুলো দিয়ে আমি বিজনেস করব, তা আপনার জন্য বিজনেস করা খুবই ইজি। এবার আপনি যখন এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস শুরু করেছেন, আপনি আপনার পরিচিত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছে শুধু শেয়ার করুন যে কিভাবে এই বিজনেসটা করা যায় শুধুমাত্র এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে। আর আপনি এত ভালো একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন, ব্যবহার করছেন, আপনিও তো চাইছেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে
তাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলার জন্য, বা তারাও ব্যবহার করুক, তারাও সুস্থ থাকুক, আপনি কিন্তু চাইছেন, তাই না? তো আপনি যখন চাইছেন তখন তাদেরকেও আপনি কিন্তু এই প্রোডাক্ট ইউজের মাধ্যমে ইনকামের রাস্তা দেখিয়ে দিতে পারেন। তো এভাবেই এই চিন্তা করেই আমি কিন্তু 2021 সালে বিজনেসটা স্টার্ট করি। আজকে পর্যন্ত আমি বিজনেসটা করে যাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট আমার ঘরে ব্যবহার হয়। আমার এই ব্রেকফাস্ট বিস্কুট দিয়েই কিন্তু আমাদের সকালের আমরা চা পান করছি, আমরা ব্রেকফাস্ট করছি, এবং আমার বাবুর টিফিনেরও কিন্তু এই ব্রেকফাস্ট বিস্কুটটা আমি সবসময় ব্যবহার করি। আর এছাড়াও তো আমাদের কসমেটিক্স আইটেমের ভিতরে রয়েছে ডে নাইট ক্রিম, আমাদের ফেস ওয়াশ রয়েছে, আমাদের বডি লোশন রয়েছে। আমি যদি মেয়েদের ক্ষেত্রে যাই, অনেক সময় দেখা যাচ্ছে কি মেয়েরা বলে যে আমরা বিজনেস করতে পারছি না, বা বিজনেস করা আমাদের জন্য পসিবল হচ্ছে না, আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই যে পরিমাণ টাকা দিয়ে আমরা বিজনেস করব। তো আপনি চিন্তা করুন, আপনি বলছেন আপনার কাছে টাকা নেই, বা আপনার ফ্যামিলি সাপোর্ট করছে না, আপনাকে টাকা দিচ্ছে না বিজনেস করার জন্য। তো এটা স্বাভাবিক। ফ্যামিলি আসলে মেয়েদেরকে ওইভাবে করে ট্রাস্ট করতে পারে না, ভাবে কোথায় যেয়ে টাকা পয়সা ইনভেস্ট করবে, কোথায় যেয়ে কি নষ্ট করে ঠরে চলে আসবে। মানে আমরাও যে পারি এই জিনিসটা আসলে ফ্যামিলিকে বিশ্বাস করানো যায় না। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার পরিবারের যে নিত্য প্রোডাক্ট, সাবান, এই টুথপেস্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি আপনার ব্র্যান্ডটা আপনি চেঞ্জ করে ডিএক্সএন ব্র্যান্ডটাকে আপনি আপনার ঘরে নিতে পারেন। তো তার পাশাপাশি আপনি কি করছেন, আপনি তো কোনো না কোনো ব্র্যান্ডের যে ইয়েগুলো কসমেটিক্সগুলো ইউজ করছেন, আপনি এই কসমেটিক্সগুলো শুধুমাত্র ডিএক্সএন ব্র্যান্ডের ইউজ করুন। এখানে তো আপনার হাজব্যান্ড হোক, আপনার বাবা হোক, বা আপনার ফ্যামিলির লোকজন আপনাকে তো বলছে না যে আপনি কোন ব্র্যান্ডের কসমেটিক ইউজ করবেন, সেটা কিন্তু তারা কি আপনাকে নির্ধারণ করে দিচ্ছে না। তার মানে আপনি যেটা বিভিন্ন টিভিতে অ্যাড দেখছেন, বিভিন্ন পত্রিকায় দেখছেন, বিভিন্ন ফেসবুকে যেটা আপনি পাচ্ছেন, সেই ব্র্যান্ডটাই কিন্তু নেওয়ার জন্য আপনি শর্টকাট করছেন। আর আমরা মেয়েরা অনেক বেশি সবসময় নিজেদেরকে গুড লুকিং দেখানোর জন্য, মানে নিজের স্কিনকে ভালো রাখার জন্য যে প্রোডাক্টগুলো বেস্ট হয় আমরা দামের দিকে তাকাই না, ওই প্রোডাক্টটাই আমার দরকার। যে প্রোডাক্টটাতে আমার স্কিন সুন্দর হবে আমরা কিন্তু সবসময় ওই প্রোডাক্টগুলোর দিকে আমরা বেশি ঝুঁকে যাই, তখন আমরা দামের চিন্তা করি না। তো আপনি যদি দামের চিন্তা না করে শুধু ভালো প্রোডাক্ট ইউজ করতে চান, তাহলে আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করুন, ডিএক্সএন এর কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ইউজ করুন। ডিএক্সএন এর এই প্রোডাক্টগুলো থেকে কিন্তু কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই। এখানে আপনি খুব সহজে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে আপনার স্কিনকে ভালো রাখতে পারছেন। তো আপনি যখন অন্য ব্র্যান্ড খুঁজছেন, তাহলে ডিএক্সএন ব্র্যান্ড কেন নয়? ডিএক্সএন ব্র্যান্ড কেন নয়? আপনাকে জাস্ট ব্র্যান্ডটা বুঝতে হবে প্রোডাক্টের, এবং আপনার যদি মনে কোনো ধরনের কোনো মানে ডিএক্সএন নিয়ে কোনো সন্দেহ থাকে, আপনি ইউটিউবে যেতে পারেন, গুগলে যেতে পারেন, চ্যাট জিপিটিতে যান, যে আপনি সার্চ করে দেখুন ডিএক্সএন এর গ্যানোজি সোপ, ডিএক্সএন এর টার্ন সোপ, এটা কি দিয়ে তৈরি, এটা ব্যবহারের উপকারিতা কি, আপনি ওখান থেকে কিন্তু ইজি এই এর উপকারিতাগুলো পেয়ে যাবেন। তারপর আপনি ব্যবহার করুন। তো আমি যেটা বলছিলাম যে কসমেটিক্স আইটেম, আমরা মেয়েরা এখন আমাদের পরিবার তো আমাদেরকে ঠিক করে দিচ্ছে না আমি কোন ব্র্যান্ডের ইউজ করব। তো আপনি যদি শুধু কসমেটিক্স আইটেমগুলো আপনার ডিএক্সএন ব্র্যান্ড ইউজ করেন, সেখান থেকে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো ধরুন আপনি কোনো জায়গা থেকে কোনো জুয়েলারি থেকে গোল্ড নিয়েছেন, তো গোল্ডটা খুব ভালো হয়েছে, ডিজাইনটা সুন্দর, দেখা যাচ্ছে কোনো শপিং মল থেকে আপনি কাপড় কিনেছেন, সেখানে ভালো কোয়ালিটির চুড়িদার এসছে, ভালো কোয়ালিটির শাড়ি এসছে, তো আপনি কিন্তু সাথে সাথে আপনার বান্ধবীকে দেখানো শুরু করবেন, আপনার নিজের বোন হোক বা নিজের যারাই আছে তাদেরকে দেখানো শুরু করবেন যে এইখান থেকে আপনি আসলে এই কাপড়টা তুলেছেন, এই গোল্ডটা নিয়েছেন, এখান থেকে ভালো হয়েছে, তারাও যদি নিতে চায় তারাও এখান থেকে নিতে পারে। তো আপনি কি করবেন, যে কসমেটিক্সগুলো আপনি নেবেন ব্যবহার করবেন, সেটা যখন ভালো লাগবে আপনি কি করছেন, সেটা তার কাছে শেয়ার করে দিন, তাকে ব্যবহার করান। সে যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, সে কিন্তু কন্টিনিউ এই প্রোডাক্টটা ব্যবহার করতে থাকবে। এমনটা নয় যে আমরা কসমেটিক্স একবার ব্যবহার করি, সেকেন্ড টাইম আমরা ব্যবহার করি না, তা কিন্তু নয়। আমরা কিন্তু কসমেটিক্স সব সময় ব্যবহার করতে থাকি। তার মানে কি, আমার সাবান, একটা সাবান ব্যবহার করে কি আমার শেষ হয়ে যাচ্ছে? প্রতি মাসে তো আমাকে সাবান ব্যবহার করতে হবে। এই সাবানটা তো আমার ঘরে মাসে 4টা লাগে, 4 পিস সাবান মানে দিয়ে আমার কিন্তু পুরো মাসেই লেগেছে। তো দেখা যাচ্ছে কি প্রতি মাসে আমাদের টুথপেস্ট তোলা লাগে পরিবারের জন্য। তাহলে প্রতি মাসে আপনি যখন কন্টিনিউ করছেন আপনার বিজনেস হয়ে যাচ্ছে। এবার আপনি যখন আপনি আরেকটা পরিবারকে এই বিজনেসের বেনিফিটটা দিচ্ছেন, প্রোডাক্ট বেনিফিটটা দিচ্ছেন, তখন
কিন্তু সে প্রতি মাসে ইউজ করছে। তো ইউজ করছে মানে আপনার পিবি আসছে, ইউজ করছে মানে আপনার পিবি আসছে। আপনি চাইলে কিন্তু তার কাছে এমআরপিতে তাকে একটা কাস্টমার হিসেবে রেখে দিতে পারছেন, চাইলে কিন্তু তাকে একটা ডিস্ট্রিবিউটরও করে নিতে পারছেন, অর্থাৎ আপনার বিজনেস পার্টনারও করে নিতে পারছেন। তো এভাবে করে আপনি কিন্তু বিজনেসটা কন্টিনিউ করতে পারেন খুব সহজে। আমি জাস্ট মানে কোনো জটিলতায় না যে খুব সহজে কিভাবে বিজনেসটা করা যায় শুধু সেটুকু ব্যাখ্যা দিলাম। অনেকের কাছে মনে হয় বিজনেস মানে অনেক ইনভেস্ট, বিজনেস মানে অনেক প্যারা। কোনো প্যারা নেই, রিল্যাক্স। আপনি রিল্যাক্সে বিজনেস করবেন, আপনি প্রোডাক্ট নেবেন এবং বিজনেস মাইন্ডে আপনাকে আসতে হবে, কারণ বিজনেস মানে কেনা বেচা। এখন আপনি বিজনেস করতে এসে যদি লোকের কাছে কথা বলতে লজ্জা পান, সাবান টুথপেস্ট নিয়ে কথা বলতে যদি লজ্জা পান, তাহলে তো হবে না। আপনাকে কথা বলতে হবে, কথা না বললে তো আপনার লোকে তো জানবে না আপনার কাছে কি প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের গুণাগুণটা কি, লোকে তো সেটা জানবে না, তাই না? তাহলে আপনাকে কথা বলতে হবে। এবং বিজনেস মাইন্ডে যদি কেউ এই প্ল্যাটফর্মে এসে এই প্রোডাক্টগুলো ভালোবেসে ব্যবহার করে, অবশ্যই সে কিন্তু সাকসেস হবে। এবার দেখুন, আমাদের এই যে টুথপেস্টের আরেকটা যে 75 গ্রাম টুথপেস্টের কথা বলছিলাম, এই 75 গ্রাম টুথপেস্ট যদি কেউ মাসে মাত্র 17 পিস টুথপেস্ট সেল করে, তার মাসের কিন্তু পুরো মাসের বিজনেসটা হয়ে যায়। তার মানে আপনি যদি একটা প্রোডাক্ট দিয়েও চিন্তা করেন, বা আপনি যদি মনে করেন সাবান টুথপেস্ট দিয়ে আপনি বিজনেস করবেন, তো আপনি ভাগ করে নিন। 23 পিস সাবানের জায়গায় যদি আপনি 11 পিস সাবান সেল করেন, বা আপনি 11 পিস টুথপেস্টের জায়গায় যদি আপনি 5 পিস বা 6 পিস আপনি টুথপেস্ট সেল করেন, আপনার বিজনেস হয়ে যাচ্ছে। তার মানে 6 পিস টুথপেস্ট সেল করতে গেলে 6টা মানুষের কাছে আপনাকে যেতে হবে। 11 পিস সাবান সেল করতে পারে 11 জন মানুষের কাছে যেতে হবে। তো আপনি, এটা কি খুব সহজ নয় বলুন তো? অনেকেই যারা বিজনেস শুরু করতে ভয় পান, আর আমি দেখেছি বিজনেসে অনেকেই বিজনেস, তো আসলে যেটা বলছিলাম যে আমরা অনেক সময় কি হয়, আমরা যখন বিজনেস করতে আসি, ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড বলে আমরা খুবই কি আগ্রহ করে একটা ডিসকাউন্ট কার্ড করি। মানে আমাদের খুব আগ্রহ, আমরা পেতে চাই ডিএক্সএন থেকে। আমরা এখানে যখন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা হয়, ডিএক্সএন থেকে আপনি কি পাবেন, এখানে যেমন বলা হয় যে ডিএক্সএন থেকে আমরা মানি ফ্রিডম পাচ্ছি, আমাদের জায়গা থেকে টাইম ফ্রিডম পাচ্ছি, পাশাপাশি এখানে আপনি নিজের একটা পরিচয় তৈরি করতে পারছেন। নিজের জায়গায় যখন আপনি নিজের একটা পজিশন তৈরি করতে পারছেন, তখন সবাই খুব ইন্টারেস্ট হয়ে একটা করে কাট করে। কাট করার পরে কি হয়, যখন কাট করার পরে বিভিন্ন অজুহাত চলে আসে। আমি এখন বিজনেস করতে পারছি না, 2 দিন পরে শুরু করব, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। এই অজুহাত নিয়ে যারা আসেন, আমি তাদের কাছে আজকে একটা কথা বলতে চাই। ভাই, অজুহাত আপনি দিচ্ছেন, তাই বলে কি আপনি ঘরে সাবান ব্যবহার করছেন না? অজুহাত আপনি দিচ্ছেন, আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন না, বাট আপনার কি টুথপেস্ট ব্যবহার করা বন্ধ আছে? সকালবেলায় কি আপনি চায়ের সাথে বিস্কুট খাচ্ছেন না? আপনি কি এখানে যখন আপনি সকালবেলায় কি চা কফি কিছুই খাচ্ছেন না? অফকোর্স সব কিছুই চলছে, কিন্তু যখন আপনাকে কোনো অপরচুনিটি দেখানো হচ্ছে যে এইগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আসুন, তখন আপনার অজুহাত দাঁড়িয়ে যাচ্ছে। এটা কেন? আসলে কেন? আমরা বাঙালিরা একটু বেশি বুদ্ধিমান। আমরা মনে করি কি যে উনি বলছে, আমাকে এত অপরচুনিটি দেখাচ্ছে, আমি যদি এখানে কাজ করি তাহলে মানে উনি এখান থেকে কি না কি পড়ে যাবে, হয়তো আমাকে দিয়ে উনি বাড়ি গাড়ি সব করে ফেলবে। এরকম একটা ধারণা নিয়ে উনি বলছে, বলতে থাকুক, আমি আমার পথ চলতে থাকি। কিন্তু একটা ইন্ডিয়ার প্রোডাক্টের দাম বেশি কিন্তু পিভিএসভি কম কেন? আচ্ছা, ইন্ডিয়ান প্রোডাক্টের দাম বেশি না, ইন্ডিয়ান প্রোডাক্টের দাম ঠিকই আছে এবং পিভিএসবিও খুব ঠিকঠাকই আছে। আমরা খুব ভালোভাবে এটা নিয়ে বিজনেস করতে পারি। আর এটা যদি অন্য ক্ষেত্রে হয়, অন্য দেশের জন্য হয়, তাহলে সেটা আপনারা স্টক পয়েন্টে কথা বলতে পারেন। তো যেটা বলছিলাম যে আমরা যে অজুহাতগুলো দিয়ে যখন, সাপোজ আমার সাথে অনেকে বিজনেস করতে এসেছেন, বিজনেস করতে এসে আপনারা বিজনেস করছেন না, তাতে কি আমার বিজনেস থেমে থাকছে?
তাতে কি আমি পিছিয়ে যাচ্ছি? আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না, আমি ঠিক আমার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা, উদ্যোক্তা, আমরা কি বলি নিজেদেরকে, কি বলি? উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কি? আমি সফল হব, আরেকজনকে সফল করব, এই মাইন্ডেই কিন্তু আমরা কাজ করি। তো আমরা যখন আরেকজনকে সফল করব, হয়তো আপনাকে আমি এখন ইনভাইট করেছি, আপনি বিজনেস অপরচুনিটিটা বুঝতে পারছেন না, অর্থাৎ আপনার সামনে একটা খাবার দিয়েছি, আপনি যতক্ষণ, আমি যতই বলছি এই খাবারের টেস্টটা অনেক, আমি বারবার বলছি এই খাবারের টেস্টটা অনেক, কিন্তু আপনি এটা নিতে পারছেন না, কারণ আপনি খাবারটা এখনো খাননি। যখন আপনি খাবারটা খাবেন তখন আপনি বুঝবেন যে এই খাবারের টেস্টটা কত, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনি যখন আমার সাথে বিজনেসটা শুরু করবেন তখন আপনি বুঝবেন এই বিজনেসটা করার জন্য কেন বারবার আপনাকে বলছি। কিন্তু যতক্ষণে আমি বলছি ততক্ষণে আপনি নিতে পারছেন না। হ্যাঁ করব, এই আছি, ওই আছি, এই অজুহাতের একদম ঝুড়ি নিয়ে বসে থাকেন। তো আসলে আমি বলবো, যারা অজুহাত দিচ্ছেন, আগামীতে দেখুন বর্তমান সময়ে ডাইরেক্ট সেলিংয়ের একটা গণজোয়ার চলছে, এবং এই সময় যদি আপনি নিজেকে আপডেট না করতে পারেন, নিজেকে যদি সময়ের সাথে পরিবর্তন না আনতে পারেন আপনার ইনকামের, আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনি পিছিয়ে যাবেন। আজকেও হয়তো আপনার হ্যান্ডসাম একটা ইনকাম আছে, আজকেও হয়তো আপনার বয়স আছে, আপনি হয়তো আজকে পরিশ্রম করতে পারেন, এই জন্য আপনি গুরুত্ব দিচ্ছেন না বিজনেসটাকে, বা বিজনেসটা আপনার কাছে এতটা কিন্তু মানে প্রায়োরিটি পাচ্ছে না। বাট একটা সময়ের পরে দেখবেন সবাই যখন 4-5 দিয়ে এটা নিয়ে এগিয়ে যাবে, যখন তারা তাদের পজিশন তৈরি করবে, ভালো ইনকাম তৈরি করে যাবে, তখন শুধু আপনি আফসোস করবেন। আপনি তখন শুধু বলতে থাকবেন আমি কেন তখন শুরু করিনি, কেন তখন আমি এইটা নিয়ে এগোইনি। এটা কিন্তু আসলে একটা সময় হবে। এখনকার সময়ে অনেকেই কিন্তু অনেকেই আফসোস করে, কারণ ডিএক্সএনটাই 32 বছর রানিং, তার মানে শুরু থেকে কেউ না কেউ কিন্তু ইনভাইট পেয়ে আসছে, কেউ 20 বছর আগে, কেউ 15 বছর আগে। তো এই যে জায়গাগুলোতে যারা এখন গুরুত্ব দিচ্ছেন না, আমি বলবো ভাই গুরুত্ব দিন। গুরুত্ব না দিলে কিন্তু আসলে এই জায়গাগুলো আপনি তৈরি করতে পারবেন না। আপনি হয়তো আপনার জায়গা থেকে মনে করতে পারেন যে আমার তো ফিনান্সিয়াল একটা ভালো অবস্থানে আমি আছি, বা আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, আমার আর ইনকামের কি দরকার। তো একটা জিনিস, লাইফে শুধু কি টাকাটাই সব? লাইফে আপনি আপনার অ্যাক্টিভ ইনকাম করে কত টাকাই বা ইনকাম করছেন, যেটা দিয়ে আপনি নিজের মানে আজীবন চলতে পারবেন, বা নিজের অবস্থান তৈরি করে নিতে পারবেন, কত টাকা আপনি জমাতে পারবেন। আপনার যদি মান্থলি ঠিকঠাক একটা ইনকামের রাস্তা আপনি না বের করতে পারেন, অর্থাৎ প্যাসিভ ইনকামের জায়গা যদি আপনি ঠিকঠাক না বের করতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আপনি আসলে পিছিয়ে যাবেন। তো এই জন্য বলছি যে আপনারা গুরুত্ব দিন। দেখুন আমি আরও একটা কথা বলতে চাই, আমাদের 7 তারিখে ইন্ডিয়া থেকে 350+ লিডাররা থাইল্যান্ড ট্যুরে গেছেন, কোম্পানির অ্যাচিভমেন্টে থাইল্যান্ড ট্যুরে গেছেন। তো সেখানে দেখা গেছে 200 মানে মেয়েরা আছে, 350 সদস্য থেকে, লিডারদের থেকে 200ই আছে শুধু মেয়ে লিডার। তার মানে কি, মেয়েরা এখন কত বেশি এগিয়ে, মেয়েরা এখন তাদের সংসার, মেয়েরা এখন তাদের জায়গা, তাদের অবস্থান নিয়ে কত বেশি ভাবে। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা আছে বিজনেসে এসে কি করে, বিভিন্ন অজুহাতে পিছিয়ে পড়ে। কি পিছিয়ে পড়ে? আমি বাচ্চা সামলাতে যে আমার বিজনেসটা করা হচ্ছে না, আমার সংসার সামলাতে যে বিজনেসটা করা হচ্ছে না। গত 4 বছর আমি ডিএক্সএনের সাথে যুক্ত আছি, আমার বাচ্চাকে সামলে কিন্তু আমি বিজনেসটা করেছি। আমার ছেলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তো এটা কি আমি আমার বাচ্চাকে সামলাচ্ছি না? আমি কি শুধুই বিজনেস করছি, পাশাপাশি কি আমার কোনো অবসর টাইম নেই? আমার সংসারের সমস্ত কাজ আমি নিজে হাতে করি, তো আমার সংসারটাও তো আমি সামলেছি, আমার হাজব্যান্ডের যাবতীয় যা কিছু সব তো আমি দেখাশুনো করছি। তাহলে আমি বলবো আমি একটা মেয়ে হয়ে সেটা আমি পারি। আচ্ছা ছেড়ে দিন, আমার কথাই ছেড়ে দিন, আমি না হয়, অনেকেই বলতে পারেন আমি হয়তো সুপারম্যান, আমাকে দিয়ে সব হয়। অনেকের ধারণা এরকম, ওনাকে দিয়ে সম্ভব, আমাকে দিয়ে সম্ভব না। আচ্ছা, অনেকে এই ধরনের কথাগুলো বলে। আচ্ছা আমার কথা ছেড়ে দিন, আমি যদি আমাদের ইন্ডিয়ার
যে থাইল্যান্ড ট্যুর কোয়ালিফাই যে লেডি লিডারগুলো গেছেন, 200 লেডি লিডার গেছেন, আমি তাদের কথা বলি। আজকে তারা প্রত্যেককেই তাদের কিন্তু 1 লাখ প্লাস ইনকাম, 1 লাখ 2 লাখ ইনকাম কিন্তু তারা প্রত্যেকেই করে, এবং তাদের পজিশন ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, তাদের কিন্তু পজিশন এসএসডি, মানে তাদের পজিশনগুলো কিন্তু খুব বেশি। এবং আমি অনলি 4 বছর, কিন্তু তারা অনেকেই 5 বছর, 10 বছর, কেউ 15 বছর বিজনেসটার সাথে যুক্ত আছে। আচ্ছা বলুন তো, তারাও তো মেয়ে, তো তাদের কি বাচ্চা নেই? অবশ্যই আছে। তাদের কি সংসার নেই? অবশ্যই আছে। তাহলে তারাও যদি সংসার সামলে, তাদের বাচ্চা সামলে, তাদের নিজের এরকম একটা অবস্থান তৈরি করতে পারে। অনেক লিডাররা আছেন, অনেক লেডি লিডাররা আছেন, তারা যা ইনকাম করে তার হাজব্যান্ডের ইনকামও কিন্তু অতটা না। যদি আমি আমার কথাই বলি, এখানে অ্যাকচুয়ালি কাউকে ছোট করা নিয়ে কথা না, জাস্ট বিজনেস সিস্টেমটা নিয়ে কথা বলতে হয়। আমি যে ইনকামটা করি আমার হাজব্যান্ডের থেকেও বেশি। তো এই ইনকামটা কি আমার পরিবারের জন্যই তো আমি করছি, নাকি আমার সন্তানের জন্যই তো করছি, আমার হাজব্যান্ডের সাপোর্ট হিসেবেই তো আমি করছি। এখানে তো শুধু আমি আমার নিজের জন্য বা নিজের পাওয়ার দেখানোর জন্য বিজনেসটা করছি না, তাই না? তাহলে যদি একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজন সমানভাবে কাজ করে, তাহলে কিন্তু সে পরিবারটা অবশ্যই সুখের হবে। তার যদি সন্তানের জন্য তারা সবাই মিলে কাজ করে, অবশ্যই কিন্তু তার সন্তানটা ভালো স্কুলে পড়তে পারবে, ভালোভাবে কিন্তু সে তার লাইফটা নিয়ে চলতে পারবে। কিন্তু অনেক মেয়েরা শুধুমাত্র হাজব্যান্ডের ভালো ইনকাম আছে, হাজব্যান্ড মানে করতে দেয় না, হাজব্যান্ড শুধু বলে বাচ্চা সামলানো, বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজেদেরকে পিছিয়ে রেখে দিয়েছে। একটা সময় আপনারাই আফসোস করবেন জীবনে কি করলেন, শুধু রান্নাঘরেই লাইফটাকে কাটিয়ে গেলেন। একটা সময় আপনারা আফসোস করবেন। জীবনে রান্নাঘরের বাইরেও না দেখার অনেক কিছু রয়েছে, পাওয়ার অনেক কিছু রয়েছে। আজকে থাইল্যান্ড ট্যুরের যে লিডাররা গেছেন, এত এনজয় করছেন তারা এবং এত সম্মানিত হচ্ছেন। তারা ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে গেছে, থাইল্যান্ড ডিএক্সএন অফিস তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, তাদেরকে এতটা সম্মান দেখাচ্ছে। এবং থাইল্যান্ডেরই তারা নাগরিক, থাইল্যান্ডের নাগরিক। আপনি যান থাইল্যান্ডে, কোন নাগরিক আপনাকে পুষবে বলুন তো দেখি? কোন নাগরিকটা, থাইল্যান্ডের কোন নাগরিকটা আপনাকে এতটা সম্মান জানাবে? আজকে আপনি যে দেশেই আছে থাকুন না কেন, আজকে যদি শুধুমাত্র একটু প্রবাসী ভাইদের নিয়ে কথা বলি, এখানে অনেক প্রবাসী ভাইরা অবশ্যই জয়েন করে থাকবেন, আপনারা একটু কমেন্ট করবেন। আপনারা যখন কোনো ওয়ার্কিং ভিসায় বা কাজের জন্য আপনি যখন সেই দেশে গেছেন, ধরুন সৌদি আরব আপনি গেছেন, ওখানকার আরবিরা আপনাকে কতটা সম্মান দিচ্ছে, বা ওই আরবিরা আপনার সাথে কি ধরনের ব্যবহার করছে। কিন্তু আপনি যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, অনেকেই আছেন এখানে ডিএক্সএন এ যুক্ত হয়ে আরব কান্ট্রি থেকে কিন্তু সম্মানিত হচ্ছেন এবং আরবিদের হাত থেকে সম্মান নিচ্ছে। তো ডিফারেন্সটা কোথায় দেখুন? আপনি যখন কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে সেই কাজ করে কিন্তু আপনি বাংলাদেশের লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করছেন, বাট সেখানে আপনাকে কেউ সম্মান দিচ্ছে না। কিন্তু আপনি যদি ডিএক্সএন এ যুক্ত হয়ে একজন সদস্য হিসেবেও যদি একটা প্রোগ্রামে যান, সেখানেও কিন্তু আপনাকে তারা সম্মান দিচ্ছে, কারণ আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত। এটা হচ্ছে ডিএক্সএন পাওয়ার। তার মানে ডিএক্সএন এত বড় একটা কোম্পানি এবং এইখান থেকে এত কিছু আপনি অ্যাচিভ করতে পারেন, তারপরেও মানুষের কিন্তু বাহানার শেষ নেই। তো আমি বলবো যে আপনারা যারা এখনো ডিএক্সএনটাকে বোঝার চেষ্টা করছেন না, আপনারা আসলে ডিএক্সএনটাকে সিরিয়াস নিন, বিজনেস করুন আর নিজের দায়িত্ব নিজে নিন। অনেকেই আছেন লিডার কখন মিটিং করবে, লিডার বলবে তারপর প্রোডাক্ট তুলবো। অনেকেই অফিসে যেতে চান না, মিটিং করা আমার পক্ষে সম্ভব না, কেন মিটিংয়ে যেতে হবে, বিজনেস তো আমি ঘরে বসে করতে পারি। হ্যাঁ, ঘরে বসেও আপনি বিজনেস করতে পারেন। তো মাঝে মাঝে যদি আপনি একটু অফিসে যান নিজের দায়িত্ব, আপনারও ভালো লাগবে এবং আপনার বিজনেস পার্টনারদেরকে যদি একটু সাথে নিয়ে অফিসে যান, তারাও সরাসরি কিন্তু অফিসটা দেখবে, তাদেরও কিন্তু কাজ করতে আগ্রহী হবে। এবং আপনি হয়তো আপনার কোনো একটা বিজনেস পার্টনারকে 2-4টা প্রোডাক্ট তার সামনে শো করতে পারছেন। যেমন আজকে অনলি আমি 4টা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, কিন্তু দেখুন আমার পিছনে যদি আপনারা দেখেন কত প্রোডাক্ট। আপনি যখন আপনার কোনো বিজনেস পার্টনারকে এরকম কোনো অফিসে নিয়ে যাবেন, তখন কিন্তু এই প্রোডাক্টগুলো সবই তার সামনে চলে আসবে। তো তখন কি হবে, সে কিন্তু আগ্রহ করে আরও 2-5টা প্রোডাক্ট ইউজ করবে, তখন তার বিজনেসের কিন্তু আরও আগ্রহটা বেড়ে যাবে। তো দায়িত্ব নিয়ে কাজ করুন, আপনার কাজ আপনাকে করতে হবে। কেউ কারোর না কারোর মাধ্যমে আপনি ডিএক্সএনে এসছেন,
কেউ না কেউ আপনাকে ডিএক্সএনের ইনভাইট করেছেন, তো এটা আপনার জন্য আসলে কি বলবো, মানে আপনি লাকি পারসন, তাই কারো না কারো মাধ্যমে আপনি পেয়েছেন। বাট নিজের কাজটা নিজে করতে শিখুন, অজুহাত ছেড়ে দিন। অজুহাত যখন আপনি ছাড়বেন, আমরা বেশিরভাগ টাইমে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের দুর্বলতা, মানে আমি সাহস করে কারোর সঙ্গে কথা বলে উঠতে পারছি না, আমি সাহস করে দেখা যায় একটা প্রোডাক্ট নিয়ে কাউকে বলছি না, কি বলবো কি বলবো না, লজ্জা পাচ্ছি, ভয় পাচ্ছি, কত কিছু আছে। যখনই এই যে দুর্বলতাটা কাজ করছে, তখন আপনি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন, আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারছি না কথা বলতে, এই কথাগুলো কিন্তু বলে দিচ্ছেন। তার মানে কি, আপনার দুর্বলতাটাকে আপনি অজুহাত হিসেবে দেখাচ্ছেন। তো এই অজুহাতটা আপনি কাকে দেখাচ্ছেন? আপনার আপলাইন লিডারদের। আপনি যখন এখানে কাজ করবেন না, বা আপনি যখন এখানে বসে থাকবেন কাজ না করে, আপনার আপলাইনরা বসে থাকবে না, আপনার জায়গাটায় কিন্তু কেউ না কেউ এসে বসে পড়বে, কেউ না কেউ এসে কিন্তু ওখান থেকে শুরু করে দেবে, এবং আপনার লিডারও কিন্তু ঠিক ওখান থেকে একটা লিডার বের করে নেবে। তার মানে আপনি আপনার জায়গায় বসে থাকলেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করে এগিয়ে যাবে। তো এই জন্য বলছি, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, কেউ জায়গা তৈরি করে দেবে না। সবাই নিজের আজকে একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য, নিজেকে একটা ভালো অবস্থানে দেখার জন্য, নিজেকে রোল মডেল হিসেবে সমাজের কাছে, দেশের কাছে তুলে ধরুন। ডিএক্সএন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এখানে আপনি সারা বিশ্বের কাছে নিজেকে রোল মডেল হিসেবে শো করতে পারবেন। তো সবাই সেরকম একটা আগ্রহ নিয়ে সবাই কাজ করুন। আশা করি আজকে আমার এই লাইভ থেকে আমি ছোট ছোট কয়েকটা ইনফরমেশান দিয়েছি, আশা করি উপকৃত হবেন। এবং কেউ যদি আমাদের সাথে বিজনেস করতে চান, নতুন কেউ যদি বিজনেস করতে চান, তাহলে আমার ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। তো সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।